মধ্য দিয়ে উনি তার জীবনের শেষ ঘটনা ঘটিয়ে গেছেন। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ কানসার্ট হাই স্কুল মাঠ থেকে মিটিং শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, যার যার জায়গায় অবস্থান করব, ঠিক তখনই আমরা ট্রেনের ভিতরে রেডিওতে শুনতে পারলাম যে সেই দিনের সেই মৌলানা ভাসানীর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল অত্যন্ত সুন্দরভাবে ভারতকে চাপ দিয়ে একটি আলোচনার প্রস্তাব দিয়েছে। সেই আলোচনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেদিন মৌলানা ভাসানী সেদিন বলেছিলেন যে এই গঙ্গা নদীর পানির উপর বাংলাদেশের মানুষের শিশুর যেমন মায়ের দুধের উপর যে অধিকার, সেই অধিকার গঙ্গা নদীর পানির উপর আমাদের আছে। কাজে ইন্দিরা গান্ধী, তুমি আমাদের পানির অধিকার ফিরিয়ে দাও, এই গঙ্গা নদীর উপর দিয়ে যে বাঁধ দিয়েছে ফারাক্কা বাঁধ ধ্বংস করে দাও। আজকে কিন্তু খোদ ভারত থেকে সেই বাঁধ ধ্বংস করে দেওয়ার জন্য ওই দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু তারা সেটা করছে না কেন? এককভাবে পানি প্রত্যাহার করার তাদের যে ভারত সেই আগ্রাসী নীতি, তারা সেই পানি আগ্রাসন করে আমাদের দেশকে দাবি রাখতে চাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে শুধু আমাদের পানির অধিকার নিয়ে সোচ্চার হলে এটাও করতে হবে, এই অধিকার নিয়ে আমাদের সোচ্চার হতে হবে। সঙ্গে সঙ্গে আজকে আমরা যে গণতান্ত্রিক লড়াই আমরা আছি, সেই গণতান্ত্রিক লড়াইকে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করছি, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে, দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, আসুন রাজপথে নেমে আসুন। রাজপথে নেমে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে আমরা পতন ঘটাইয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব, পানির অধিকার প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আজকের সবার প্রধান